নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সাথে একদম নতুন ধরনের একটা ডিজাইন শেয়ার করব। সামনে তো সরস্বতী পুজো চলেই আসছে। তো সরস্বতী পুজোর দিন তোমরা কিন্তু এরকম একটা নতুন ডিজাইন ট্রাই করতে পারো এবং সামনে বিয়ের সিজনও আছে। যারা রিসেপশন ব্রাইড আছো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। শাড়িটাকে প্রথম ওপেন করে নেওয়ার পরে ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে ফার্স্ট টাক করবে, তারপরে সেকেন্ড এখানে বাঁ হাতের নিচে টাক করবে, তারপরে মিডিলে এক্সট্রা কাপড়টা খুব ভালো করে পেটিকোটের ভিতরে দিয়ে নেবে এবং দেখে নেবে যেন এখানে কোনো ধরনের কোনো ফোলাভাব না থাকে, সেটাকে একটু দেখে নিও। তারপরে পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইট করে টেনে আমি সামনের দিকে এনে প্রথমে যেখানে আমরা টাক করেছিলাম ঠিক সেখানে আবারও টাক করবো এবং পিছন দিকে যে এক্সট্রা কাপড়গুলো থাকে সেটাও কিন্তু খুব ভালো করে পেটিকোটের ভিতরে তোমরা দিয়ে নেবে, যাতে করে কোনো রকমের কোনো ফোলাভাব বা এক্সট্রা শাড়ি যেন ওপেন না হয়ে থাকে। তারপরে এখানে দেখো ছোট ছোট করে শাড়িটাকে আমি ধরতে ধরতে একদম আঁচলে চলে যাব। চাইলে কিন্তু তোমরা আঁচলটা ডাইরেক্ট ধরে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় শাড়িটা উল্টে গিয়ে থাকে, সমস্যা হতে পারে পরে। সেই জন্য একটু একটু করে ধরতে ধরতে একদম আঁচলের দিকে চলে যাবে। তো এখানে আঁচলটা আমি ধরে নিয়েছি আর সামনে আজকে আমি আঁচলটা আগেই রেডি করে নেব। আর আঁচলটা রেডি করার জন্য দেখো আমি বাঁ হাত ইউজ করছি, পিছনে 3টে আঙুল রেখেছি আর সামনে 2টো আঙুল একটু কাঁচির মতো দিয়েছি। প্রথম প্লিটে আমরা বড় করব আর তারপর থেকে প্লিটগুলো হাফ ইঞ্চি করে একটু ছোট ছোট করব। তার কারণ হচ্ছে যদি কোনো প্লিট আমাদের তলার দিকে বড় ছোট হয়ে যায় সেটা যেন বাইরের দিকে না বার হয়ে আসে, সেই জন্যই প্রথমে প্লিটটা আমরা একটু বড় রাখবো। অবশ্যই এটা কিন্তু তোমরা মাথায় রেখো। সমস্ত প্লিট এখানে খুব ভালো করে ধরে নেওয়ার পরে ঠিক এই উপরে একটা বড় থেকে সেফটি পিন বা হেয়ার ক্লিপ তোমরা এখানে কিন্তু পিন আপ করে রাখবে, তাহলে তোমাদের আঁচলটা ধরতে সুবিধা হবে আর বারবার হাত থেকে স্লিপ করবে না। অনেক সময় স্লিপ করে যায়, সেক্ষেত্রে আবারও আঁচলের মাথাটা রেডি করতে হয়। তো দেখো এখানে একটা একটা করে ভাঁজ আমি ধরে নিচ্ছি আর ভাঁজগুলো একটু আমি ছোট ছোট করেই করেছিলাম, তার কারণ সামনের দিকের কুচিটা দেখতে ভালো লাগে। চেষ্টা করবে একটু কুচিগুলো ছোট ছোট করার, তাহলে অনেকগুলো এখানে ভাঁজ তোমাদের রেডি হবে। তো দেখতে পাচ্ছ একটু হালকা হাতে চেপেও নেবে, তার কারণ হচ্ছে শাড়িটা অনেকটাই ফুলে থাকে, নতুন শাড়ি অনেকটাই ফুলে থাকে, সেটাকে যদি একটু হালকা হাতে চেপে নাও তাহলে সেটা কিন্তু ভাঁজগুলো অনেকটাই কমে যায় এবং সেট হয়ে যায়। তো এখানে যতটুকু করে তোমরা রেডি করছো চাইলে ততটুকু জায়গায় কিন্তু একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখতে পারো। তো এখানে দেখো আমি একটু একটু করে রেডি করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে তোমরা ডাইরেক্ট কাঁধে তুলেও কিন্তু রেডি করে নিতে পারো, সেটা আরও বেশি সুবিধা হয়। আর আজকে আঁচলটা মেস ছুঁয়ে হবে না, আজকে আঁচলটা মোটামুটি যেমন নর্মাল আমরা শাড়ি পরলে আঁচলটা রাখি ঠিক হাঁটুর নিচ পর্যন্ত, তো আমি সেখানে হাঁটুর নিচ পর্যন্তই আঁচলটাকে রেডি করে নেবো। আর আমার প্রিয় দর্শক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চট জলদি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করে দাও এবং সাথে অল বাটনটা একবার অন করে রাখবে, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি টাইপিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর এরকম আরও সুন্দর সুন্দর শাড়ি টাইপিং দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো এখানে আঁচলটা কিন্তু আমি রেডি করে নিয়েছি, একদম হাঁটুর নিচ পর্যন্ত আছে দেখে নিয়েছি। তারপর একটা বড় দেখে সেফটি পিন নিয়ে ব্লাউজের ভিতর থেকে যতটা হাত আমাদের পিছনে যায় ততটা পিছনে গিয়ে এখানে আমি একটা পিন আপ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে পিন আপটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে একটু শাড়ি আমি ছেড়ে দেবো, দেখো ঠিক এখান থেকে এতটুকু শাড়ি কিন্তু আমরা ছেড়ে দেবো, বেশি ছাড়বো না, একদম সামান্য। তারপরে এখানে আমি যা অনেকেই কমেন্ট করেছিল যে দিদিভাই কুঁচি কীভাবে করব, যে কোনো শাড়ির ক্ষেত্রে ঠিক কুঁচিটা এভাবে করবে, একদম আঙুলগুলো ছড়িয়ে ধরবে টামির উপর। তারপরে আঙুল তোমাদের যতটা ছড়াবে প্রত্যেকটা ভাঁজ কিন্তু তত বড় বড় হবে। আঙুলগুলো যদি বেশি ছড়িয়ে ধরো তাহলে বড় বড় ভাঁজ হবে, যদি একটু মিডিয়াম ছড়িয়ে ধরো তাহলে একটু মিডিয়াম সাইজের এখানে কুঁচি রেডি হবে। তো এইভাবে যদি কুঁচিটা তোমরা রেডি করো, তোমাদের অনেকেরই আছে যে আঙুলে কুঁচিটা রেডি করতে আঙুল ব্যথা করে যেহেতু ভারী শাড়ি, তো সেক্ষেত্রে তোমরা এভাবে ধরে নিতে পারো। এই কমেন্টটা অনেকেই করেছে যদি কুঁচি কীভাবে করবো, তো কুঁচি ঠিক এভাবেই করবে তোমরা। লাস্ট প্লিটটা কুঁচির ক্ষেত্রে কিন্তু বড় রাখবে, অবশ্যই কুঁচির লাস্টের প্লিটটা এই জন্যই বড় রাখতে বলছি, তার কারণ নিচের দিকের কুঁচির মাথাগুলো অন্যদিকে কিন্তু অনেক সময় ঘুরে যায়, সেই সমস্যাটা হবে না। সুন্দরভাবে এখানে কিন্তু তোমরা কুঁচিটা রেডি করে নিতে পারবে। দেখো একটা একটা করে প্লিট এখানে জাস্ট ধরে নিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নেবে। বেনারসি শাড়ি ভারী হয়, সেক্ষেত্রে কুঁচি ধরতে তোমাদের কোনো কোনো অসুবিধা হবে না, জাস্ট একটু হালকা হাতে নাড়িয়ে নেবে। একটা একটা করে ভাঁজ এখানে একটু বার করে নেবে যদি কোনো ভাঁজ ভিতরে থেকে থাকে। এবার কুঁচির মাথাটাকে আমরা পেটিকোটের ভিতরে টাক করব, তার আগে নিচের দিকে লেন্থ অবশ্যই চেক করে নিয়ে এখানে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে টাক করবে। এক্ষেত্রে এখানে একটু চারিদিকে ছড়িয়ে দেবে যেন সামনের দিকে পেটটা উঁচু যেন না হয়ে থাকে। আর সাইডে এই যে এক্সট্রা কাপড় আছে এটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে এখান থেকে টাকিং করতে করতে একদম পিছনের দিকে পর্যন্ত নিয়ে গিয়ে টাকিং করতে হবে, না হলে কিন্তু তোমাদের ফুলে উঁচু হয়ে থাকবে কোমরটা অনেকটাই। আর এখানে দেখো ভাঁজগুলো একটু হালকা হাতে
চেপে নেবে, তাহলে এই দিকের ভাঁজগুলো খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে বসে থাকবে এবং দেখতে অনেকটাই ইউনিক এবং গর্জিয়াস দেখাবে। এবার আঁচলটাকে খুব ভালো করে দেখে নাও। আঁচলটাকে খুব ভালো করে আমি এখানে ধরে নিচ্ছি। ধরে নিয়ে ঠিক এই সামনে যে কাপড়টা আছে সেটাকে আমি একটু উঁচু করে নিচ্ছি। খুব ভালো করে দেখো, এটা উঁচু করে নিয়ে ঠিক এর ভিতর থেকে আঁচলটাকে আমি বাইরের দিকে নিয়ে আসছি। দেখো, এই ভিতর দিয়ে আমি আঁচলটাকে সামনের দিকে নিয়ে আসছি। এই জায়গাতে তোমরা একটু খেয়াল করো কিভাবে নিয়ে এসেছি। এবার একদম ওপরের দিকে যে প্লিটটা ছিল ওই প্লিটটাকে এখানে নেবে। তার আগে যে সেফটি পিনটা আমার ছিল এখানে ওপেন করে নিচ্ছি। সেফটি পিনটা ওপেন করে নেওয়ার পরে সামনের দিকে যে প্লিটটা তোমাদের আছে ওই প্লেটটা ধরে একদম পিছনের দিকে নিয়ে চলে যাবে। তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই পেট দেখা যাবে না, পিঠ দেখা যাবে না, এমন একটা ডিজাইন শেয়ার করো। সবথেকে বেশি কিন্তু ওই কমেন্টটাই আসে। তো দেখো, এই ডিজাইনটা কিন্তু তোমাদের জন্য পারফেক্ট হবে যারা একদম পেট বা পিঠ দেখাতে একদমই চাইছো না। এই আঁচলের মাথাটাকে ধরে জাস্ট এভাবে পিছন দিকে টেনে নিয়ে চলে যাবে। নিয়ে গিয়ে এই দিকে যেদিকে তোমাদের পেটটা দেখা যায় বাঁ হাতের নিচে, তো এখানে তোমরা পেটটাকে কভার করে দেবে। এটাকে একটু উঁচু করে নেবে, নিয়ে এখানে কিন্তু একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। তাহলে কি হয়, এখানে যে পেটটা আমাদের দেখা যায় সেটা কিন্তু কভার হয়ে যাবে আর একদমই কিন্তু দেখা যাবে না। অবশ্যই এখানে কিন্তু তোমরা সেফটি পিন আপ করবে। আর এখানে পেটিকোটের ভিতরে গুঁজবে না, তার কারণ হচ্ছে ওপেন হয়ে যেতে পারে। অবশ্যই এখানে একটা ছোটো বড় যে কোনো সাইজের সেফটি পিন এখানে পিন আপ করে নিতে পারো। তো দেখো, এখানে একটা আমি বড় সেফটি পিন জিগজ্যাগভাবে এখানে পিন আপ করে নিয়েছি। তাহলে কি হয়, শাড়িটা ছিঁড়বে না। সেটাও খেয়াল রেখো, শাড়ি একবার জাস্ট পিন আপ করবে না, সেফটি পিন যখনই পিন আপ করবে একটু জিগজ্যাগভাবে পিন আপ করবে। তো এখানে দেখো, এবার একদম উপরের দিকে যে প্লিটগুলো ছিল, যে ভাঁজগুলো ছিল, ওই ভাঁজগুলোকে এবার একটা একটা করে এখানে তোমাদের সাজিয়ে রেডি করে নিতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে সাজিয়ে রেডি করে নিয়েছি। তাহলে আমাদের ডান সাইডের দিকটাও সুন্দর লাগবে, বাঁ সাইডের দিকটাও সুন্দর লাগবে এবং পিছন দিক দিয়েও কিন্তু অনেকটাই ইউনিক গর্জিয়াস লাগবে। তোমরা অবশ্যই এই ডিজাইনটা একবার ট্রাই করো, আশা করি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে। দেখো, পিঠের দিকে দেখো, আমাদের কিন্তু পিঠটা দেখা যাচ্ছে না। তোমরা যদি একটু পিঠ ঢাকা ব্লাউজ পরো তাহলে সেটা আরও ভালো হয়। এবং তারপরে একটা এখানে আমি কোমর বন্ধনী পরে নিচ্ছি। তো এই ক্ষেত্রে বন্ধুরা, তোমরা যারা একদমই ভাবছো যে পিঠ দেখা যাবে না, তোমরা কিন্তু এই শাড়িটা ট্রাই করতে পারো। আর আজকের শাড়িটা পিনটা কেমন লেগেছে সেটা তো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তোমরা কিন্তু অনেকেই লাইক করছো না, ভিডিওটাকে কমেন্ট করছো না। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও, তার কারণ তোমাদের লাইক কিন্তু আমার অনেকটাই মোটিভেশন যোগায়। এবং তোমরা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সবারই কমেন্ট দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সেই মতো ভিডিও বানানোর চেষ্টা করি যাতে তোমাদের একটু হেল্প হয়। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখতে থাকো তোমরা আরও নতুন নতুন কী ধরনের শাড়ি টাইপিং দেখতে চাইছো। সামনেই কিন্তু সরস্বতী পুজো, তোমরা কি ধরনের শাড়ি, কী রঙের শাড়ি, তাঁত, বেনারসি, কী শাড়ি দেখতে চাইছো ঝটপট কিন্তু কমেন্ট করতে থাকো। একে একে আমি কিন্তু ভিডিও দিতে থাকবো, তাহলে তোমাদের সুবিধা হবে সরস্বতী পুজোতে কীভাবে তোমরা নিজেদেরকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারো শাড়িতে। তো তার জন্য কী করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাথে একটু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।